আমরা এই সীমান্তবর্তী জলঙ্গি এলাকার একজন সৃজনশীল মানুষের সঙ্গে কথা বলবো। শিক্ষক, গীতিকার, কবি শহীদুল ইসলাম। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শহীদুল ইসলাম। এই প্রান্তিক জলঙ্গি এলাকার বিভিন্ন গ্রাম এবং এই অঞ্চলকে কেন্দ্র করে আপনার সাহিত্য সংস্কৃতি চর্চা অব্যাহত রয়েছে। এই এলাকার সাহিত্য সংস্কৃতির দিকটা একটু বলুন। আমাদের এই প্রান্তিক একদম জলঙ্গি এলাকা, যে জলঙ্গি এলাকায় মানে আমরা দেখে আসছি দীর্ঘ দিন থেকেই বিভিন্ন সাংস্কৃতিকমূলক যে কার্যকলাপ সেটা হয়ে আসছে, এবং এইখানে শুধুমাত্র যে মেলবন্ধনের মধ্য দিয়েই সে বিভিন্ন কার্যকলাপ হয়ে থাকে। সাধারণত অনেকে সাধারণত কবিতা লিখেন এবং অনেক কবি রয়েছেন, সাহিত্যিক, অনেকে গল্প লেখেন, অনেকে গান লিখেন, অনেকে বাউল ঘরানার অনেক যুক্ত আছেন। বাউলের যে ঘরানা, সেইখান থেকে মানুষের যে কথা, সেই কথা সাধারণত তুলে ধরেন। এরকম গ্রাম অঞ্চলের আনাচে কানাচে বিভিন্ন শিল্পী যারা আমাদের গ্রামকে কেন্দ্র করে তারা শিল্পের সঙ্গে যুক্ত আছে। এরকম অনেক রয়েছে যারা সাধারণত প্রতিনিয়তই সৃষ্টিশীল কাজে যুক্ত আছেন। এই এলাকায় কোনো পত্রিকা প্রকাশিত হয়? হ্যাঁ, এলাকায় পত্রিকা বেশ কয়েকটা পত্রিকা প্রকাশিত হয়, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকা হয়তো প্রকাশের পরে কিছুদিন পরে সেটা ধরে রাখা খুব সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ অর্থের যে একটা আর্থিক যে একটা সংকট, সেই সংকটটার জন্য মানে অনেকেই সাধারণত বেকারত্বে ভোগে। সেই জায়গা থেকে যে অর্থ প্রয়োজন, সেই অর্থটা যোগান দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে অনেকে মানে পত্রিকা গজে ওঠার পরেও আবার অকাল মৃত্যু ঘটে। আপনি তো গান লেখেন, আপনার কোনো গান যদি আমরা শুনতে পাই? আমি গান আগে কবিতা লিখতাম বা অন্য যে সমস্ত সৃষ্টিশীল কাজ সেগুলো করতাম। এখন গানটার বেশি অংশ সাধারণত লিখে থাকি। আমি আমার একটা বাউল ঘরনায় বা লোক টাইপের একটা গান আমি সাধারণত বলছি। যদি আমি সাধারণত গান লিখে আমি সাধারণত করি না, তাও আমি আমার কণ্ঠে একটু বলার চেষ্টা করছি। আপনার গান তো ওপার বাংলায় বেশ কিছু সিরিয়াল এবং বেশ কিছুটা টেলিফিল্মে আপনার গান আমরা শুনতে পাই এবং হিটও হয়েছে, জনপ্রিয় হয়েছে আর কি। তো একটা গান আমরা শুনবো এবার। ও সোনা বন্দে চাঁদ উঠিলে আইসো আমার ঘরে, ও সোনা বন্দে চাঁদ উঠিলে আইসো আমার ঘরে। আঁচলখানি বিছাই দিমু আদরে আদরে, চাঁদ উঠিলে আইসো আমার ঘরে। ও সোনা বন্দে চাঁদ উঠিলে আইসো আমার ঘরে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।